আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম। আমরা আজকে থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা প্রশ্ন তৈরি করা এবং উত্তর দেওয়া শিখব। আমরা কথোপকথন বা কনভারসেশন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি প্রশ্ন তৈরি করা এবং এর উত্তর দেয়া। সেই জিনিসগুলো একদম বেসিক লেভেল থেকে, জিরো লেভেল থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এর আগের যে ভিডিওগুলো করেছিলাম, এই ভিডিওগুলো আপনার ফ্লুয়েন্সি বাড়াতে সহযোগিতা করেছে, আপনার জড়তা কাটাতে সহযোগিতা করেছে এবং আপনার উচ্চারণটা আরো বেশি সুন্দর করতে সহযোগিতা করেছে। আজকে থেকে মূলত শুরু হবে প্রশ্ন তৈরি এবং উত্তর তৈরির ম্যাজিক লেসন, যেগুলোর মাধ্যমে প্রতিটা স্ট্রাকচার দিয়ে আপনি অনেকগুলো বাক্য এবং অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারবেন। সো যেহেতু প্রথম ভিডিওতে আমরা একজন মানুষের সাথে দেখা হলে সাধারণত কি বলি? হ্যালো, হাই, তারপরে হচ্ছে সালাম দেই, আসসালামু আলাইকুম, তারপর হচ্ছে নমস্কার দেই, বা যে ধর্মের অনুযায়ী আপনি গ্রিটিংস করেন, যেটাকে আমরা গ্রিটিংস বলি। গুড টাইম বলতে পারি, গুড টাইম। তারপরে হচ্ছে বলতে পারি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। অবশ্যই গুড নাইট বলবো না, কারণ এটা বিদায় নেওয়ার জন্য বলা হয়। তারপরে আমরা কি বলি সাধারণত? নাইস টু মিট ইউ, প্লেজার টু মিট ইউ। এটা আমরা শেষের দিকে বলি সাধারণত। গ্রিটিংস দেওয়ার পরে আমরা কনভারসেশন শুরু করি, আমরা শেষের দিকে বলি, অথবা প্রথম দিকে অনেক সময় বলা হয় নাইস টু মিট ইউ। এইখানে নাইসের পরিবর্তে আপনি যদি প্লেজার দেন, প্লেজার টু মিট ইউ। তারপর হচ্ছে গ্ল্যাড টু মিট ইউ, অনার্ড টু মিট ইউ, প্রাউড টু মিট ইউ। অর্থাৎ যখন কোনো ভিআইপি পার্সন বা অনেক বেশি সম্মানিত ব্যক্তির সাথে আপনি দেখা করে নিজেকে সম্মানিত মনে করবেন, অনার্ড টু মিট ইউ, প্রাউড টু মিট ইউ, তখন আপনি যদি আপনাকে কেউ বলে তাহলে রিপ্লাই কিভাবে দিবেন? ইয়াস, সেটা হচ্ছে নাইস টু মিট ইউ টু, প্লেজার টু মিট ইউ টু, গ্ল্যাড টু মিট ইউ টু। লাস্টে টু ব্যবহার করবেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমরা সবাই জানি, হাউ আর ইউ, হাউ আর ইউ, রাইট? সো আপনি অ্যান্সার দিবেন আই এম ফাইন, অথবা আই এম ওকে, আই এম কুল, এটা অ্যান্সার দিতে পারেন। তারপর হচ্ছে অ্যান্সারটা দেওয়ার সাথে সাথে আপনি কি প্রশ্ন করবেন? হাউ আর ইউ না, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ মানে তুমি কেমন আছো, তোমার অবস্থা কি, তোমার কি খবর, রাইট? সো হোয়াট অ্যাবাউট ইউ, তখন আপনি আবার সেম অ্যান্সারটা দিতে পারেন, আই এম ফাইন টু, আই এম ওকে টু, আই এম কুল টু, রাইট? সো এরপরে আমরা যে প্রশ্নটা জিজ্ঞেস করি 4 নম্বরে, আমরা হোয়াট ইজ ইউর নেম, মানে আমরা এটা কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, রাইট? তা এইখানে আমরা যে কাজটা করতে পারি, শুধু তোমার নাম কি জিজ্ঞেস করে, অনেক সময় জিজ্ঞেস করে এখানে হোয়াট ইজ ইউর গুড নেম, এখানে শুধু আপনি এখান থেকে একটা পয়েন্ট বসাই দিবেন, হোয়াট ইজ ইউর গুড নেম, হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর লাস্ট নেম, হোয়াট ইজ ইউর নিক নেম। এরকম কিন্তু অনেকগুলো বাক্য আপনি তৈরি করতে পারবেন, প্রশ্ন তৈরি করতে পারবেন। অ্যান্সার হবে কি? মাই নেম ইজ সাইফুল ইসলাম, মাই গুড নেম ইজ সাইফুল ইসলাম, মাই ফার্স্ট নেম ইজ সাইফুল, মাই লাস্ট নেম ইজ ইসলাম, মাই নিক নেম ইজ, যদি আপনার কোনো নিক নেম থাকে যেমন আরাফাত বা শিশু বন্ধু, এভাবে নিক নেম যদি আপনার কোনো থাকে তাহলে সেটা আপনি বসিয়ে দিবেন, রাইট? শুধু এখান থেকে একটা ঘর এসে এখানে বসবে আর এখানে বসবে, তাহলেই আপনি নিজে থেকে করতে পারবেন। তারপরে সেম প্রশ্ন, খুব বেশি করা হয় না, হাউ ওল্ড আর ইউ, মানে তোমার বয়স কত। এই প্রশ্নটা খুব বেশি এখন আর জিজ্ঞেস করা হয় না, কিন্তু ছোটদের ক্ষেত্রে বলা হয়। সো আই এম 20, আমরা আগে বলতাম আই এম 20 years old, আই এম 5 years old, আই এম 6 years old, কিন্তু ইয়ার্স ওল্ডটা বলে না, আই এম 20, কারেন্টলি আই এম 20, আই এম 26, আই এম 25, আই এম 50। এইভাবে আপনি বাক্য তৈরি করতে পারেন। মজার বিষয় হচ্ছে এই জিনিসগুলো আপনি অবশ্যই আমাদের লিঙ্কে পাবেন। প্রতিটি ভিডিও ডিসক্রিপশন থেকে পিডিএফ ফর্মটা ডাউনলোড করবেন, পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করবেন। যদি চর্চা করেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনার ইংলিশের একটা মজবুত ভিত্তি তৈরি হবে। স্টে কানেক্টেড উইথ ইংলিশ থেরাপি। আসসালামু আলাইকুম।